হযরত শাহ জালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত শেষ করে সেখানে নামাজ আদায় করলাম আমরা। এখান থেকে যে পাশে মসজিদ ছিল এখানে নামাজ আদায় করলাম। তারপরে আমরা এখানে হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার, ওনার পরিবারবর্গের অন্যান্য অনেকে বড় ইয়েতে ছিল, সবার কবর জিয়ারত করা শেষে সেই সাথে আমরা কুরআন তিলাওয়াত করলাম দুই ভাই করে আলহামদুলিল্লাহ। এখন এই তো এই সেই মসজিদ, খুব সুন্দর। হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার ভিতরে আমরা গিয়েছিলাম, সেখানে আরও তার বংশধর অন্যান্য অনেকেই ছিল, অনেকে কবর দেখেছিলাম আমরা। আর সেই সাথে আরেকটি মানে ওইখানে তো সিলেট জেলার অনেক ব্যক্তিবর্গেরও একটি কবরস্থান আছে, সেখানে অনেককে দেখতে পেলাম। সেটা খুবই মানে পুরনো অনেক কবর, অনেকগুলি পাকা। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক কিছু ভালো কিছু দেখার সুযোগ হলো। এটা হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার। আর হয়তো একটু আসতে দেরি করলে হয়তো আজকে তো মাজারটা দেখা, আমাদের ভিতরে কবরটা দেখা বা জিয়ারত করা পসিবল ছিল না। সেই মাজারের পাশে যে মসজিদে ওঠার। আসসালামু আলাইকুম। হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার পাশে সংলগ্ন সেই মসজিদটি, সেখানে আমরা আলহামদুলিল্লাহ ঈশার নামাজ আদায় করেছি। করার পরে সেখানে দুরূদ শরীফ কিছু পড়েছি। সেই সাথে মাজারটি আমরা পরিদর্শন করেছি, হযরত রহমতুল্লাহ মাজারটি। এই সেই পরিবেশ দেখুন, এখানে আরো অনেকেই আসতেছে। এই মাজারের ভিতরটা, এই যে আমার পিছন দিকে যে এটা হয়তো মাজারের প্রবেশ করার প্রধান ফটক। অনেকে আসতেছে, এখন অনেক লোক এখানে আসছে। আমার মসজিদটা এটা হলো পিছনের নামাজ, সেটা আবার এখানে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। এখানেও মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। দরগা শরীফ। হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের ভিতরে একটি পুকুর আছে, এসে ঐতিহ্যবাহী পুকুর অনেক মাছও ছাড়া আছে। আরো অনেকেই আছে এখানে দেখা যাচ্ছে, কিছু কচুরি পানা, ওটা খুবই সুন্দর করে গাছ বাতানো আছে। আরো অনেকেই আসতেছে এখানে সেই পুকুরটি দেখার জন্য। এই সেই পুকুরটি। আর এই যে এই পাশে ভবনের পাশ দিক দিয়ে অনেকগুলি কবুতর আছে, কবুতর দেখা যাচ্ছে মাজারের ভিতরের দিকটা। আরো অনেকে আসতেছে। একটা ফটক, হয়তো কোনো একটা এলাকার ভিতর দিয়ে এটাও ঢোকার প্রবেশ দেন। এই সেই পুকুরটি শান বাঁধানো, লাইটের ব্যবস্থা আছে এখানে। সেই হয়তো মাছও ছাড়া আছে। এই পাশটা আরো অনেকে আসতেছে, এখানে এসে দাঁড়িয়ে দেখতেছে। জায়গাটা খুব সুন্দর। পিছনে যে বিল্ডিংটা সবুজ বাতি জ্বলতেছে, এখানে অনেকগুলি কবুতর আছে, হয়তো কাছে নিয়ে গেলে দেখা যাবে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে এখানে নামাজ আদায় করতে পেরেছি এবং দরগা শরীফের জিয়ারত করেছি, কোরআন শরীফ পড়েছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।